পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন, ধোঁয়ায় ঢেকেছে এলাকা। পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন, দমকলের 5টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই মুহূর্তে ফের কলকাতার বহুতলে আগুন। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন লেগেছে, ঠিক কিভাবে আগুন লেগেছে কি জানা যাচ্ছে? শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে এমনটাই কিছু যারা দপ্তরকর্মীরা তাদের প্রাথমিক অনুমানকে একটি শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। কারণ এই যে ম্যাগমা বিল্ডিং যে চিত্র আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই, সেটা কিন্তু একটি হাই রাইজ বিল্ডিং এবং সেখানে এই আগুন লেগে যাওয়া সেটা কিন্তু রীতিমতো ছড়াচ্ছে, আগুন ছড়াচ্ছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এটা কিন্তু অত্যন্ত ভয়ের বিষয়, কারণ এই হাই রাইজ বিল্ডিং এর আগেও যে আমরা দেখেছি যে এর আগেও কিন্তু বেশ কয়েকটি হাই রাইজ বিল্ডিং এ যখন আগুন লেগেছিল সেখানে কিন্তু দমকল কর্মীদের প্রধান যেটা কাজ ছিল যে আগে আগুনকে অ্যারেস্ট করা, যাতে কোনোভাবেই আগুন না ছড়াতে পারে। এক্ষেত্রেও কিন্তু তাই করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে কোনোভাবেই আগুন ছড়াতে না পারে, সেই বিষয়টা কিন্তু প্রধান লক্ষ্য করা হচ্ছে। ইতিমধ্যে 5টি ইঞ্জিন পাঠানো হয়েছে এবং সেখানে লেজার পাঠানোরও কিন্তু পরিকল্পনা চলছে, কারণ দ্রুত আগুনকে অ্যারেস্ট করতে হবে। আগুন অ্যারেস্ট না করলে সেক্ষেত্রে কিন্তু আগুন ছড়াতে পারে। তবে ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে যেহেতু এই টাইমটা অফিস টাইম এবং ইতিমধ্যেই যে আগুন লেগেছে ম্যাগমা বিল্ডিং এর, এবং এখনো অব্দি যেটা জানা যাচ্ছে যে এই বিল্ডিং এর ভিতরে কেউ ট্র্যাপ নেই বলে এমনটাই জানা যাচ্ছে এখনো অব্দি। তবে 5টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আরো ইঞ্জিন সেখানে পাঠানো হচ্ছে বলে এমনটাই দমকল সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। প্রথমভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এই মুহূর্তে। পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন, আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন, কালো ধোঁয়ায় ঢেকেছে পুরো এলাকা। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন, পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন লেগেছে, ধোঁয়ায় ঢেকেছে এলাকা। 5টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছে, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। কলকাতায় ফের বহুতলে আগুন। পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। অ্যালেন পার্কের উল্টো দিকে রেস্তোরাঁয় আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন, ফের কলকাতার বহুতলে আগুন। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন, শহরে ফের আগুন। পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন, অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন লেগেছে, সেখানে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন রয়েছে। আপনি কি ঘটনাস্থলে যাবেন, আর কি কি খবর পাচ্ছেন? দেখুন, একটা আগুনের খবর আমাদের কাছে সকালে ছিল। আমরা অলরেডি 5টা গাড়ি পাঠিয়েছি, দরকার হলে আরো গাড়ি পাঠাচ্ছি। আমাদের লোকেরা ওখানে কাজ করছে। একটা রেস্টুরেন্টে আগুন লেগেছিল, সেখান থেকে আগুনটা দেখছে আমাদের লোকেরা কাছে। আমি ওই আমাদের ডিওপো হেডকোয়ার্টারকেও পাঠাচ্ছি, নিহার, সেও যাচ্ছে, দেখছি আমরা বিষয়টা। এটা আসতে কর। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু।
পার্ক স্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে পৌঁছতে পারেন এমনই জানানো হয়েছে। ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 5টি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। পার্ক স্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন, দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে পৌঁছবেন। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। এই নিয়ে আরো আপডেট জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, পার্ক স্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন লেগেছে, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। এই মুহূর্তে কি আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে? দেখো না, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। দমকল কর্মীরা কিন্তু এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আগুন অ্যারেস্ট করা যায়। কারণ তোমাকে যেটা এর আগেও বলছিলাম যে হাই রাইজ বিল্ডিং, সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়লে কিন্তু সেখানে কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করবে। তবে ইতিমধ্যেই এই হাই রাইজ বিল্ডিং এর আগুন নিয়ন্ত্রণে আনার পুরোপুরি ভাবে চেষ্টা করা হচ্ছে। 6টি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে, আরো ইঞ্জিন সেখানে পাঠানো হচ্ছে। তবে পুরো জায়গাটা কিন্তু ধোঁয়ায় থেকে গিয়েছে, সেই কারণের জন্য রীতিমতো কিন্তু বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তবে ল্যাডার নিয়ে দেওয়া হয়েছে সেখানে, এবং সেই ল্যাডারের সাহায্যেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনবে দমকল কর্মীরা। সেই ক্রমাগত চেষ্টা কিন্তু ইতিমধ্যেই চালিয়ে যাচ্ছে। তবে যেহেতু পার্ক স্ট্রিট এরিয়া এবং এই যে এরিয়া সেটা হচ্ছে একদম অফিসিয়াল টাইম রয়েছে এই টাইমে, এবং সেই কারণের জন্য কিন্তু সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশের তরফ থেকে সেই জায়গাটাকে ফাঁকা করা হচ্ছে যাতে দমকল কর্মীরা কোনোভাবেই বেগ না পায় কাজেতে। এবং যেহেতু এটা কমার্শিয়াল বিল্ডিং, এবং একই সাথে তোমাকে জানিয়ে রাখবো যে অফিস আওয়ার স্টার্ট, সেই কারণের জন্য কিন্তু কেউ ট্র্যাপ থাকতে পারে এই আশঙ্কা কিন্তু করছে না। কারণ কেউ ট্র্যাপ নেই বলে মনে করা হচ্ছে দমকল কর্মীরা। তাও তারা ভিতরে চেক করছে যে কেউ যদি ট্র্যাপ থেকে থাকে। তবে যেই জায়গায় আগুনের যে উৎস স্থল, যেখান থেকে আগুন ছড়িয়েছে সেই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করছে দমকল কর্মীরা। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। পার্ক স্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলেই খবর।